لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أي عاشق مستانا ديوانا بنانا أي عاشق مستانا ديوانا بنانا जल्दी पहुँचा दो मुझे शहर मदीना. बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि. मिसबाहुल कुरआन व सुन्ना ढाका एर उद्योगे বার্ষিক ইসলাহি মাহফিল এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জুনায়েদ আহমদ, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ মুন্না এবং আজকে আরও অন্যান্য ওলামায়ে কেরামদের মাঝে বিশেষ করে আছেন হজরত মৌলানা আজহারুল ইসলাম আজমি, হজরত মৌলানা সুলতান মাহমুদ সাহেব, এদিকে আছেন জনাব শামসুদ্দিন ভুঁইয়া সেন্টু। বিশেষ অতিথিবৃন্দদের থেকে জনাব সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম পাটোয়ারি, মোহাম্মদ জাকির হোসেন রাজু মৃধা, মোহাম্মদ মুরাদ হোসেন সহ এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট কচি কাচারা এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আজকে মিসবাহুল কুরআন ওয়াস সুন্নাহ এটি একটি মাদ্রাসার নাম। আমরা এই মাদ্রাসার দাওয়াত পেয়ে এসেছি, তো এখানে এসে দেখলাম প্যান্ডেলটা বিশাল বড়। বিশেষ করে কাপাসিয়ার হজরত কোনো ময়দানে গেলে প্যান্ডেলটা একটু বড়ই করা লাগে। এদিকে আমাদের আজহারুল ইসলাম আজমি সাহেব বড় বড় প্যান্ডেলেই সাধারণত যেয়ে থাকেন। হয়তো আমি ছোট্ট একজন বক্তা, তো চিন্তা করলাম বড়দের সাথে আমারটাও একরকম পাস হয়ে যাবে। তো এসে আফসোস লাগতেছে এখানে কোনো ওয়াজের পরিবেশই আমার কাছে লাগতেছে না। ডানে দেখেন খেলা, যেন আমি গুলিস্তান গ্যালারিতে বসে রয়েছি। পিছনে আওয়াজ, বামে আওয়াজ, কিছু মানুষ সামনের দিকে আমারে আনন্দ দিচ্ছে, যেন তারা আমার দিকে আসতেছে। অল্পক্ষণ চাইতে চাইতে দেখি আর নাই।
এই আনন্দের উপরে আমার হয়তো কিছু কথা বলতে হবে আপনাদেরকে নিয়ে। যাই হোক, আমি এসেছি, বসেছি, কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াতও করেছি। আমি জানি না কিছু বলার মতো কোনো পরিবেশ আল্লাহ আমার জন্য ভাগ্যে রাখছেন কিনা। মাগরিবের নামাজের পর কাপাসিয়ার হজরত দাওয়ানার পীর সাহেব হুজুর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, তিনি হয়তো পরিবেশটা ভালো পেয়েছেন, তবু নিজকে বোঝাবো যে আলহামদুলিল্লাহ, আমি যদিও ভালো সেই পরিবেশ পাই নাই, একজন তো পেয়েছেন। আচ্ছা ভাই, ডানে আর বামে যে সাউন্ডটা লাগে আপনাদের কাছে, এই সাউন্ডটা মক্কার কাফিররা দাওয়াত করেও কিন্তু করতে পারতো না। মক্কার কাফেররা ডাকতো, কইতো আসো সাউন্ড করো, তো বাচ্চারা আসতো, আয়সা যখন দেখতো যে কোরআন শরীফ মুসলমানদেরকে দেখা যায়, নবীজির কণ্ঠে আওয়াজ, তিলাওয়াত, তে এরা আর ডরে কথা কইতো না। তার মানে আমরা বর্তমানে যেভাবে আছি, মক্কায় কাফেরের বাচ্চারাও কোরআনকে অচ্চাইতে বেশি সম্মান করত। আমি কষ্ট দিচ্ছি নাকি আপনাদেরকে? যেমন আপনারা যদি 24 নং পারাটা খোলেন, এই আস্তে আস্তে উল্টেতে উল্টেতে 18 নং পৃষ্ঠায় যান, তো ওখানে গেলে দেখবেন ওরা দাওয়াত দিচ্ছে এইভাবে হইচই করানোর জন্য। মুসলমানদের কোরআনে যদি হইচই করো তাহলে রক্ষা, আর যদি হইচই না করো রক্ষা নাই। কোরআন বন্ধ করার জন্য তাদের একটা প্রস্তাব ছিল হইচই। বুঝতেই পারতেছেন এই হইচইতে না কয়া মজা না শুইনা মজা, কথা কন। এজন্য কাফেরদের কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজিকে জানায় দিয়েছেন। কাফেরদের মিশনটা কি ছিল? ওরা জনগণকে ডাকতো আর বলতো কোরআন নিজেরাও শুইনো না এবং অন্য কেউ যেন শুনতে না পারে, ওই দিকেও কিন্তু তোমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিকে তোমরা শুনবে না, আরেকদিকে অন্যরা যেন শুনতে না পারে, সেই দিকেও তোমাদের দায়িত্ব আছে। এক তো হলো আমি শুনলাম না, আরেকজনে শুনলো, বলে যে তা হবে না, তা হবে না, তোমরাও শুনবে না, অন্যেরা যেন শুনতে না পারে, সেই দিকে খেয়াল রাখবা। আসেনি কোরআনে? কথা কোন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা কয় কোরআন শুনো না এবং হইচই সৃষ্টি করো, এই দুই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো। আবু জেহেলের নাম কি আপনারা শুনছেন? এই নাম শুনে না আমার মনে হয় ছোট বাচ্চাও নাই, সবাই শুনেছে। আবু জেহেলে করতো কি, ব্যাগে তুলা রাখতো, তুলা রাখা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ দিয়া দায়িত্ব ডিউটি করত। আর একজনের হাতে তুলা ধরায় দিত, কোনো উপায়ে এই মানুষটার কানের ভেতরে তুলাটা ঢোকায় দিও, যেন মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত তার কানে না যায়।
নাউজুবিল্লাহ কোন। তারই চাক্ষুষ প্রমাণ হযরতে তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা। একটা কথা নোট রাখবেন, আমাদের তো এখন সারা দেশ মিলে আর দেশ চালায় যিনি, তার নাম প্রধানমন্ত্রী, সারা দেশে। কিন্তু আমার প্রিয় নবীজির আমলে এই পন্থায় দেশ চলতো না। নবীজির জন্ম যেই সময় হয় ওই সময় প্রত্যেক গোত্র প্রধান ছিল ওই গোত্রের রাজা। সেই বিচার করবে, সেই চাকরি দিবে, সেই সব কিছু করবে, যত রকমের যা কিছু বিচার আচার সেই করবে। এই দিকে আবু জেহেল হলো এই দিকের রাজা, দাউস গোত্রে হলো তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাজা। যেদিন আবু জেহেল সংবাদ পায় এবার হজ করার জন্য দাউস গোত্র প্রধান হজ করতে আসবে, তার মাথাটা পুরা গরম হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আমার এই ব্যাগের তুলাটা আমি কেমনে তার কানে অন্য কোনো মানুষের দিয়ে দেওয়াই, এটা তো সম্ভব না, কেউ তো সাহস করবে না। আবার তুফাইল ইবনে আমর দাউসি দেখতে ছিল একজন হৃষ্টপুষ্ট মানুষ, ফিজিক্যালি এত ফিট ছিল, এত টল ছিল, যার সামনে গিয়ে কোনো একজন মানুষ কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগতো। যখন মক্কায় চলে আসে অন্য কেউ তো দায়িত্ব নেবে এমনটা সম্ভব না। আবু জেহেল নিজেই তার কাছে গিয়ে দাঁড়ায় বলতেছে, হজ করবেন এবছর? কয় জি। হজ কেমনে করবেন? যে জায়গা হজের স্পট ওই জায়গায় বড় একটা ডিস্টার্ব। কিসের ডিস্টার্ব? একজন জাদুকর থাকে, এই জাদুকরের যন্ত্রণায় আমাদের কোনো সম্ভ্রান্ত মানুষ কেউ সেখানে হজ করে মজা পায় না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখাই দিও। তা আমি তার ধারে কাছে আর যাব না। তো একটা কাজ করেন, আমাকেও লাগবে না, আপনি কানে একটু তুলা ঢুকায় নেন। কে কাকে বলছে? আবু জেহেল তুফাইল ইবনে আমর আদ-দাউসিকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, দেন, ঢুকাই দিস। এখন তুলা ঢুকাই দিছে। কানে তুলা ঢুকাই দিলে কানের লাইন তো বন্ধ হয়, কিন্তু দিলের লাইন কথা কর না কা, দিনের লাইন কখনো বন্ধ হয় না ওই ব্যক্তির, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিল দিয়েছেন পরকাল অর্জন করার জন্য। ঠিক মুসলমান ভাইরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাউসি তার দুই কান যখন তুলা, ডানে বামের কোনো সাউন্ড তার কানে যায় না, এটাও সে টেস্ট করে তারপরে পাঠিয়েছে। কিন্তু যখন বাইতুল্লাহর সামনে যায় আর তাওয়াফ করে, ওই তাওয়াফের সময় তাকায়া দেখে এমন একজন যুবক দাঁড়ায়া কখনো রুকুতে যায়, কখনো সিজদায় যায়। তুফাইল ইবনে আমর আদ-দাউসি কোনোদিন নামাজের চিত্র দেখে নাই, কিন্তু তার কাছে দেখতে এত সুন্দর লাগতেছে। দাঁড়া দাঁড়া চিন্তা করে, এটা কি কোনো এক্সারসাইজ কিনা, এটা এমন কি জিনিস, কোন একটা ব্যায়াম হতে পারে। ও তার এই এক্সারসাইজটা শেষ করার পর আমি তারে জিজ্ঞেস করব আমারে শেখাতে পারবে কিনা, তবে আমি এই ব্যায়ামটা করব। আল্লাহু আকবার কি কালকে কইতেন? এবার কিছুটা পরিবেশ আমার কাছে লাগতেছে, আল্লাহ তাআলা শান্ত করে দিস। আলহামদুলিল্লাহ বলেন। সব পারে কে? যাহা কেহ পারে না
তাহা পারেন কে? মুসলমান ভাইরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসির কান বন্ধ, কোনো কিচ্ছু কানে যায় না, কিন্তু তাকায় দেখতেছে আমার নবীজির নামাজের চিত্র এত সুন্দর। প্রিয় নবীজির নামাজের চিত্র দেখে এখন দাঁড়ায় আছে। নবীজি যখন সালাম ফেরান একেবারে কাছে গিয়ে বসেন, কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন আপনার নামটা কি? নবীজি বলতেছে আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম যে বলছে কানে কিন্তু শোনে না। কানে না শোনার কারণে এবার তিনি করলেন কি, তুলা সরায় নিলেন। তুলা সরায় নেওয়ার পর এবার প্রশ্ন করছে ইসমুক, আপনার নাম কি? কয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ? আচ্ছা যাই হোক, তে আপনি দেখলাম এত সুন্দর ব্যায়াম করেন, আমাকে কি আরেকটা বার দেখাইবেন? ব্যায়ামটা কি আমি একটু দেখতে পারি? ঠিক আছে দেখাইতে পারি। তে নামাজ শুরু করছে, আল্লাহু আকবার। এরপর যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করেছে নামাজের ভেতরে। এতক্ষণ চায়া থাকছে নামাজের চিত্রটা কেমন দেখা যায়। এখন চক্ষু বন্ধ কইরা কানটা এমন ভাবে দিয়া রাখছে, শুনতে বড় মজা লাগে। আমার প্রিয় নবীজির তেলাওয়াত যদি কখনো নদীর পারে হতো, নদীর মাছ আইসা ভাষা বন্ধ করে দিত। আমার প্রিয় নবীজির কখন তেলাওয়াত চলার সময় আকাশে যদি কোনো পাখিরা উঠতে শুরু করতো, ওরা বন্ধ করে তারা নবীর কাছে এসে দাঁড়ায় যেত। আর সেই জায়গায় গন্ডগোল করার জন্য কয় তোরাও শুনবি না, কাউরেও শুনতে দিবি না, হইচই লাগায়া দে। হ্যাঁ, আসলে আজকে আমার এটা আলোচ্য বিষয় করার জন্য আমি তেলাওয়াত করিনি। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। কখন যে মরে যাই, আপনারা কখন যে চলে যান। একটা মাহফিল এই মাদ্রাসার বছরে একবারই হবে, আগামী দিন হবে না, তারপরের দিন হবে না, আবার এক বছর পর হবে। যদি আমরা আজকে এই মাদ্রাসার এই উপহারে ক্লাসের পদ্ধতিতে 2-4টা কথা যদি নিতে পারি, এটার উপরে যদি আমরা জীবনে আরও 1000 বার শুনেছি, শোনার পরেও যদি আমরা সবগুলোকে একত্র যোগ করি, আজ থেকে সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ আমি কখন যে চলে যাই বলা তো যায় না, আজ থেকেই পণ করলাম, আজ থেকেই কমিটমেন্ট করলাম আল্লাহর সাথে, আর আমি ব্যতিক্রমভাবে চলব না। তাহলে কেমন হয়? মাদ্রাসার নাম হলো মিসবাহুল কোরআন, আর এটাই আমার আলোচ্য বিষয়। আমি আজকে আপনাদেরকে এই ওয়াজটাই করব। আচ্ছা ভাই, আমার কথাগুলোকে এখন আপনারা বুঝেন? আমাদের এই সামিয়ানাতে যে কড়া লাইট হয়েছে, যদি আরো 200টা লাইট বাড়াইতো, আমাদের আলো কি কমতো না বাড়তো? সারা ঢাকার রাস্তায়, সারা বাংলাদেশের সড়কে, রাস্তার উপরে লাইটিং পদ্ধতিতে পুরা রাস্তাটা সাজায় দিলে পথিকের জন্য উপকার হতো না ক্ষতি হতো? কিন্তু রাস্তায় লাইট হোক, এটা কি সবাই চায়? কথা বলেন না কেন?
এই রাস্তায় লাইট হোক এটা সবাই চায় না। এই রাস্তায় যারা ডাকাতি করার জন্য দাঁড়াবে তারা কখনো লাইট কামনা করে না। যারা চুরি করার জন্য রাস্তার পথিককে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, তারপরে আরো নানান উপায়ে লুণ্ঠন করার জন্য, রাহাজানি করার জন্য চিন্তা করে, তারা কখনো সড়কের পাশে লাইট চায় না। এতে কি আপনারা একমত? মাদ্রাসার নাম মিসবাহুল কোরআন। মাইকম্যান কি আমার পিছনে না আমার আশপাশে? হঠাৎ করে গলাটা ছাড়ে মাইকের, আবার আটকে। তাহলে আসুন, এই যদি হয় দুনিয়ার অবস্থা, দুনিয়ার লাইট সবাই তো চায় না। চায় কে? যে তার আপন জায়গা থেকে গন্তব্যে নিরাপদ পৌঁছতে চায়, ঠিক? সে চায় প্রত্যেকটা জায়গায় লাইটিং ব্যবস্থাটা পূর্ণাঙ্গ রূপে থাকুক, রাস্তার কোনো জায়গায় লাইট নষ্ট হয়ে থাকুক, এটা সে চায় না। সে চায় রাস্তার দুই পাশে এমন পদ্ধতিতে লাইটিং থাকুক যে লাইটের কারণে ব্রাইটনেস আরো বেশি হয়। যত লাইট তত ব্রাইট, বলেন যত লাইট তত ব্রাইট। যত বেশি বাতি হবে তত বেশি আলো হবে। আজকে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে ডানে তাকাই মাদ্রাসা, বামে তাকাই মাদ্রাসা, সামনে তাকাই মাদ্রাসা, পিছে তাকাই মাদ্রাসা, এত মাদ্রাসা কা মাথা তো ব্যথা করে। ব্যাঙের ছাতা। মুসলমান ভাইরা আমার, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের ভিতরে আমি যদি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখায়া দেই, এই দুনিয়ার রাস্তার পাশে লাইট থাকাটা পথিক কামনা করে লাইটিং থাকুক, কিন্তু চোর কোনোদিন চায় না লাইট থাকুক, ডাকাত কোনোদিন চায় না লাইট থাকুক, হাইজাকার কোনোদিন চায় না রাস্তার উপরে লাইট থাকুক। ঠিক তেমনি করে আমাদের যাদের মাথা ব্যথা মাদ্রাসা দেখলে, আমাদের যাদের মাথা ব্যথা করে মাদ্রাসা দেখলে, এরাও ইহকাল থেকে পরকাল পর্যন্ত পথিকরা নির্ভীকে নিশ্চিন্তে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছুক, এটা তারাও চায় না। আমি আলোচনা করেছি, আজকে আমি ওয়াজ করব মিসবাহুল কোরআন। অর্থ হল কোরআনের লাইট। মিসবাহ মানি লাইট। সুন্নাত তো আরো দূরে। আজকের মাদ্রাসার প্রথম অংশটুকুনে শুধু ওয়াজ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি আপনাদেরকে যেহেতু পাইছি, দুই চারটে কথা বলার আমাকে সুযোগ দেবেন। আচ্ছা ভাই, যার চোখ নাই তার লাইট কি কাজে লাগে? অন্ধের কোনো লাইট দরকার আছে? অন্ধের কোনো লাইটের প্রয়োজন নাই। দিনের বেলা লাইটের কোনো প্রয়োজন আছে? দিনের বেলায়ও লাইটের কোনো প্রয়োজন নাই, ঠিক? তাহলে লাইট নিবে রাতে, এবং লাইট নিতে হবে যেই ব্যক্তির চোখে আলো আছে। কথা ঠিক তো? দেখুন, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটো চক্ষু দিয়েছে, এগুলো আমাদের লাইট দিয়েছে না? এগুলো চলে কতক্ষণ? সূর্য যখন ওঠে তখন থেকে ডোবা পর্যন্ত এই দুইটা লাইট কাজ করে। যখন সূর্যটা ডুবে যায় তখন কিন্তু এই দুইটা লাইটে আর কাজ করে না, তখন একটা টর্চ লাইট লাগে, কি লাগে না? চোখ আছে অন্ধকার, টর্চ লাইট ছাড়া কাজ হবে না। ঠিক তেমনি করে চক্ষু নাই, অন্ধকার, টর্চ লাইট দিয়া কোনো কাজ হবে না। তার মানে টর্চ লাইটের জন্য চোখের দরকার, চোখের জন্য টর্চ লাইটের দরকার। অন্ধকার রাতে অন্ধ ব্যক্তির টর্চ লাইট ধরায় দিলে কোনো লাভ হবে না। যার দুইটা চক্ষু আছে, অন্ধকার রাতে টর্চ লাইট ওই ব্যক্তির। আমি আপনাদেরকে সামান্য একটা কথা জিজ্ঞেস করি,
আমাদের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, এই মাখলুকগুলোর মধ্যে যেই মাখলুকগুলো ফেরেশতা, এই বসেন ভাই, যে সকল মাখলুকগুলো ফেরেশতা, যে সকল মাখলুকগুলো ফেরেশতা, সেগুলো তাদের মাঝে গুনাহ করার কোনো আগ্রহ যোগ্যতা নাই। কি কোন গুনাহ করার কোনো যোগ্যতাও নাই, আগ্রহও নাই। ইন্নাল্লাহা তাআলা খালাকাল মালাইকাতা উকুলাম বিলা শাহওয়া। আপনি যখন সালফে সালেহিনের কথাগুলো দেখবেন, মুফাসসিরিনে কেরামের কথাগুলো যখন দেখবেন, তখন তাকায়া দেখবেন পৃথিবীর সৃষ্টিগুলো তিন ভাগে বিভক্ত। কিছু সৃষ্টি আছে তাদের গুনাহের কোনো যোগ্যতাই নাই, আর কিছু সৃষ্টি আছে যাদের নেক করার কোনো যোগ্যতা নাই। ওয়াখালাকাল বাহাইমা শাহওয়াতাম বিলা উকুল। গরু ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, এদের মাঝে নেক করার কোনো যোগ্যতা নাই, ইবাদত করার কোনো যোগ্যতা নাই। এদের মাঝে আল্লাহ তাআলা শুধুমাত্র গুনাহের যোগ্যতাটাই দান করেছেন। আরেকটা সৃষ্টি হলাম আমরা আপনারা। এই আওয়াজ বন্ধ করো মিয়া। আরেকটা সৃষ্টি হলাম আমরা আপনারা। ওয়া খালাকা ইবনা আদম ওয়া জাআলা ফীহিল আকলা ওয়াস শাহওয়া। আরেক হলো আমরা যারা আদম সন্তান, আল্লাহ তাআলা আমাদের মাঝে 50-50 মেশিন দিয়েছেন। মাথায় দিয়েছেন অর্ধেক এবং সিনায় দিয়েছেন অর্ধেক। মাথায় দিয়েছেন বিবেক, সিনায় দিয়েছেন মন। ঠিক কিনা কোন? ফেরেশতারা আল্লাহ তাআলা সিনায় মন দেন নাই, গরু ছাগলের আল্লাহ তাআলা মাথায় বিবেক দেন নাই, কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা 50-50 করে দিয়েছেন। আমার আপনার মাথায় বিবেক আছে 50%, আর আমার আপনার সিনায় মন আছে 50%। এ মুসলমান ভাইরা আমার, এবার আমি আপনাকে বলি, যারে আল্লাহ তাআলা কোনো ইবাদত করার জন্যই যোগ্যতা দেন নাই, তাকে আপনি মেডিসিন দিয়া লাভ হবে কি? ইবাদত শিখাইলে শিখবে না, কোনো ঝাড়ফুঁক করলেও দরকার নাই, চলবে না। যারে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দেন নাই, তারে কোনো ওয়াজের দরকার নাই। ঠিক? যদি আল্লাহ তাআলা ফেরেশতারে কোনো গুনাহের যোগ্যতা দিতেন, তার মাঝে যদি কোনো গুনাহ প্রকাশিত হইতো, তাহলে তারে আপনি ওয়াজ করার দরকার ছিল। যেহেতু তার মাঝে গুনাহের কোনো যোগ্যতাই নাই, এই কারণে ফেরেশতারে কোনো ওয়াজ করার দরকার নাই। কথা বলেন। আবার মাখলুকগুলো যেগুলো চার পাওয়ালা, এগুলোর ওয়াজ কইরা কোনো লাভ নাই। কথা কন, ওয়াজ কইরা কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তাদের মাথায় কোনো গিলু দেন নাই। এবার নিজেদের দিকে একটু তাকান। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ তাআলা কোরআনটারে বানাইছেন কি, আমি এই ব্যাপারে আপনাদেরকে দুইটা কথা একটু বলবো। এরে মুসলমান, খুব পরিষ্কার ভাষায় বুঝলাম আল্লাহ আমারে দুইটা লাইট দান করেছেন আমার চোখে। আবার অন্ধকারে চলে আসলে টর্চ ছাড়া এই দুইটা লাইটে কোনো কাজ করে না। এটা শুধুমাত্র দুনিয়ার পথ চলার জন্য, দুনিয়ার রাস্তার জন্য। আবার এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যদি যেতে চান, তার জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে লাইট দান করেছেন আরেকটা, সেটা হলো আমার কলব। সেটা কি? আমার এই কল্পে আমারে চালাইতে পারে। কিন্তু আমি যখন অন্ধকারে পড়ে যাব, অন্ধকারে পড়লে টর্চের দরকার। পরকালের রাস্তায় ভিন্ন কোনো টর্চ কাজে লাগে না। ওই টর্চের নাম কি? তবে বলবো মিসবাহুল কোরআন। আল্লাহ কোরআন দান করেছেন পরকালের অন্ধকারের টর্চ মাইরা আলো করার জন্য। তার মানে এই বডিতেই আমাদের দুটো জিনিস আছে, একটা দুনিয়ার পথ চলার জন্য চোখের আলো, আর একটা পরকালে চলার জন্য দিলের আলো। দুনিয়ায় অন্ধকারের মুহূর্তে দরকার টর্চ লাইট, আবার জান্নাতে যাওয়ার সময় যখন অন্ধকারে পড়ে যাব, তখন লাগবে কোরআন নামক টর্চ লাইট। এই পরিবেশে তো আসলে এই জাতীয় ওয়াজগুলো করা খুব কঠিন। সাইডে আওয়াজ, এমনে গো, এমনে গা। বাকি আমি আপনাদের বডির দিকে একটু তাকান। কপালের দুইটা চোখে লাইট তো আছে, আবার আমার আপনার বিবেকেও লাইট আছে, ঠিক? এ মুসলমান, এই লাইটটা নিভিয়ে দেওয়ার জন্য এখানেও কিন্তু কিছু চোর ডাকাত বাস করে। কথা কোন? আপনি যখন কোনো একটা গুনাহের সামনে পড়বেন, তখন বিবেকে ডাক দিয়া বলবে, আহারে আহা, এটা তোরে গুনাহ। কিন্তু ও বলবে, দুনিয়া বড় মজা, এখন যদি একটু মজা না করস বেটা, করবি আর কবে? কথা কোন? তার মানে মনের কাছে মন একটা দাওয়াত দেয় আর বিবেকে একটা দাওয়াত দেয়। এই দুইটা দাওয়াত আমি যখন দুইজনে আমাকে দাওয়াত দেয়, আমি কোন দাওয়াতটাকে গ্রহণ করব? যদি আমি আমার মাথার মেশিনের দাওয়াত নেই, তাহলে আমি তো গুনাহ করব না। কিন্তু যদি আমার সিনার ভিতরের দাওয়াতটা যদি নেই, তাহলে আমি তো গুনাহ করব, আমি তো ইবাদত করব না। তার একটা উদাহরণ, রাস্তায় চলতেছেন, একটা লোকের ব্যাগ থেকে এক বান্ডিল টাকা পড়ে গেছে, আপনি দেখছেন। এখন আপনার দিলে কয়, ওরে একটু ডাক দিয়া কও না, ওর ব্যাগ থেকে এক বান্ডিল টাকা পড়ে গেছে, 1000 টাকার নোট। আপনার বিবেক আপনাকে ডাক দিয়া বলতেছে ওই টাকাওয়ালার ডাক দেওয়ার জন্য, কিন্তু আপনার মনের ভিতরে, সিনার ভিতরে যেই মন বাস করে। ভাই মাইকটা কোন পাশে? মাইকটা কেমন জানি আওয়াজ দেয়, একটু দূরে নেওয়া লাগবে, আমাকে কয়ে মজা লাগে না। আমি কি আজকে ওয়াজ করবো, কালকে ওয়াজ করবো, কেমন এমনি ওয়াজ করলে? শহরের চাইতে গ্রামে কথা কয়ে মজা পাই। এই ভাই একটু পিছিয়ে নেন তো, আমি একটু সামনে আগান লাগে তো, বাস বাস বাস, ঠিক আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার বিবেকে আমারে দাওয়াত করে, আমার মনেও আমারে দাওয়াত করে, আমি কার দাওয়াতটা নেব? একজন পথিক চলতে গেছে, তার ব্যাগ থেকে এক বান্ডিল 1000 টাকার নোট পড়ে গেছে। এখন আপনার বিবেকে আপনারা ডাক দিয়া কয়,
এই বেটারে ডাক দিয়া কথাটা জানায় দাও তার টাকাটা পড়ে গেছে। কিন্তু মনে ডাক দিয়া কয় এত হুজুরগিরি করিস না, এটা একটু সইরা গেলে আমি আস্তে করে লইয়ালামু। কথা কোন ঠিক? দুইজনের দুই দাওয়াত। আপনি কোন দিকে যাবেন? আপনি যাবেন কোন দিকে? সালফে সালেহিন আপনারে জিজ্ঞেস করে যেই দিকে যাইতে চান, ফামান গলাবা আকলুহু আলা শাহওয়াতিহি, ফামান গলাবা আকলুহু আলা শাহওয়াতিহি ফাহুয়া আ'লা মিনাল মালাইকা। আল্লাহু আকবার কোন। আপনার বিবেকে যখন আপনাকে ডাক দিয়া বলছে যে তুমি একটা কাজ করো, তারে একটু ডাক দিয়া বলো যে ভাই আপনার টাকাটা তো পড়ে গেছে, কিন্তু দেখছেন আমি একটু সামনে গেলে কমায় দেয়, বিপদের লেগে মেশিন আমার কাছে রাখে না। যখন নাকি এমনটা হবে, যখন নাকি এমনটা হবে, আপনি যদি ডাক দিয়া বলেন ও মালিক তোমার টাকা তো পড়ে গেছে, ওই মালিকের যদি ডাক দিয়া বলেন তাহলে আপনার স্তরটা যাবে কোথায়? সালফে সালেহিন ডাক দিয়া বলেন এই দাওয়াতটা ছিল তোমার বিবেকের দাওয়াত। এই দাওয়াতটা যখন তুমি দিলা, ওই বেটাকে ডাক দিয়া তার টাকার কথাটা শোনায়া দিলা, মনেরে তুমি হারায়া দিলা, বিবেকেরে তুমি জিতায়া দিলা, মনেরে তুমি হারায়া দিলা। ও তো বলছিল তারে ডাকিস না, ওরে তুমি হারায়া দিলা, বিবেকেরে তুমি জিতায়া দিলা। আমি তোমাদেরকে জানায়া দেই ফাহুয়া আ'লা মিনাল মালাইকা। আল্লাহু আকবার। যেই ফেরেশতা কোনোদিন গুনাহ করে না, কোনোদিন আল্লাহ পাকের অবাধ্য না, ইন্নাল মালাইকাতা লা ইয়াসুনাল্লাহ, ইন্নাল মালাইকাতা লা ইয়াসুনাল্লাহ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এ তোমরা ফেরেশতা চিনুনি? আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা চিনুনি? আমার ফেরেশতা এমন একটা জাতি, আমি তাদেরকে এমন বানিয়েছি যারা কোনোদিন আমি আল্লাহর অবাধ্য হয় না, আমি আল্লাহ যা কই তারা তাই করে। সুবহানাল্লাহ কর। আর তুমি মানুষ, তোমারে তুমি চিনতে চাও, একদিকে তোমার বিবেকে তোমারে ডাক দিয়া কয় গুনাহটা করিস না, আর একদিকে তোমার মনে তোমারে ডাক দিয়া কয় সুযোগ তো জীবনে একবারে পাইছো, তার কি পাইবিনি। এই অবস্থাতে তুমি যদি বান্দা তোমার বিবেকের ডাকে সাড়া দিয়া গুনাহটারে বর্জন করো, তাহলে আল্লাহ করবেন কি? ফাহুয়া আ'লা মিনাল মালাইকা, ফেরেশতার চাইতে তোমার মর্তবা উপরে উঠায়া দিবেন। এ মুসলমান, কিন্তু যদি এমন হয় বিবেকের দাওয়াতের পর মন যখন দাওয়াত দেয়, না না তারে ডাকিস না, একটু চলে গেলে আর একটু সামনে গেলে টাকাটা আমি নিয়ে যাব, কয় যখন তারে তুমি ডাকলা না, টাকাটা থেকেই তুমি নিয়ে গেলা। নিয়ে যাবার কারণে তুমি কি জানোনি তোমার মর্যাদা কোথায় গেল? ওয়ামান গলাবাত শাহওয়াতুহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম। বলে যে তুমি যে তোমার শাহওয়াত, তোমার রিপু, তোমার মনের কল্পনা, তোমার গুনাহের যোগ্যতাকে জিতে দিলা, আর বিবেকের যে ঠকায়া দিলা, তোমার মর্যাদা গেল কই? ওই যে আল্লাহ তাআলা আরেকটা প্রাণী বানিয়েছেন যাদেরকে গুনাহের কোনো যোগ্যতা দেন নাই, যাদেরকে যোগ্যতা দেন নাই ইবাদত করার, শুধু যোগ্যতাই দিয়েছেন গুনাহ করার। ওই গুনাহ করার যোগ্যতাওয়ালা প্রাণীর মর্যাদা যেখানে, তুমি তোমার বিবেকের হারায়া মনের জেতানোর কারণে তোমার এই মর্যাদাটা ওই শুকরের চাইতেও চলে গেছে নিচে। একটু নাউজুবিল্লাহ কোন। তাহলে মুসলমান, আমি আমারে প্রশ্ন করি দেখি আমার বিবেক আছে কিনা? আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবেকে দাওয়াত দেয় কিনা?
আজকে সকাল থেকে নিয়ে আজকে রাত পর্যন্ত কতগুলো কাজ আমার সামনে এসেছে। আমার বিবেকে দাওয়াত দিয়েছে কিনা, আবার আমার ভিতরে মন আছে কিনা, আমার সিনার ভিতরে মন বাস করে কিনা, কতবার আমারে গুনাহ দাওয়াত করেছে কিনা। যদি দাওয়াত করে থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে মন আছে। আবার যদি গুনাহ বর্জন করার দাওয়াত দিয়া থাকে তাহলে বুঝতে হবে আমার বিবেক আছে মাথার ভিতরে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জিতাইলাম কারে, এটা আমার চক্ষু বন্ধ করে জিজ্ঞেস করতে হবে, ঠিক? আমি আমারে প্রশ্ন করি, আমি কতবার আমার বিবেকের জিতাইলাম, মনের হারাইলাম। আমি আমারে প্রশ্ন করি, আমি আমার মনের কতবার জিতাইয়া বিবেকের হারাইয়া দিলাম। এবার আমি যদি আমারে প্রশ্ন করি, আমি আমাকে রেজাল্ট দিতে পারি আমি কি ফেরেশতার চাইতে ভালো না শুকরের চাইতে খারাপ? কথা কোন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, আমি সামান্য একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মেরুকরণ করো মানুষ দুই প্রকার, একদিকে ম্যাক্সিমাম আর একদিকে মিনিমাম, একদিকে সংখ্যায় বেশি আর একদিকে সংখ্যায় কম। আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, তোমরা যেই দিকে সংখ্যায় বেশি দেখতে পাও ওই দিকটার জন্য বানাইছি আমি আল্লাহ জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আপনি মেরুকরণ করেন, দেখবেন যারা সংখ্যা কম, কোরআনের জায়গায় সংখ্যা কম, ঠিক? সংখ্যা কম পাবেন মসজিদে গেলে, তার কারণ আল্লাহ বলেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুটা ভাগ করেন, একদিকে বেশিরভাগ মানুষ আর একদিকে অল্প সংখ্যক মানুষ। বলে যে বেশিরভাগ মানুষের জন্য আমি আল্লাহ বানাইছি জাহান্নাম, অল্প সংখ্যকের জন্য বানাইছি আমি আল্লাহ জান্নাত। এরে ভাই তাকায় দেখেন, এত মানুষ পুরা মহল্লায় কি এতগুলি মানুষ, নাকি বেশিরভাগ মানুষেরা এটারে পছন্দ করে না? কথা বলেন। তামাম দুনিয়া মেরুকরণ করলে দেখতে পাবেন আল্লাহরে পছন্দ করে এমন মানুষের সংখ্যা বেশি, ঠিক? আল্লাহরে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা বেশি, আর আল্লাহরে ভালোবাসে এমন মানুষের সংখ্যা একেবারে কম। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, আবার তাকায়া দেখেন এই দিকে আমাদের আরো যত কিছু আছে, আমরা যদি নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমাকে কোন চালিকা শক্তি দিয়ে চালাই? একখান মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এখান থেকে আপনাদেরকে বলেছিলাম আজকে আমার আলোচ্য বিষয় মিসবাহুল কোরআন। কথা কি মনে আছে? সেখান থেকে আমি বডিতে দুটো চক্ষু নিয়েছি বাহ্যিক, অভ্যন্তর থেকে নিয়েছি বসিরাত, যেটা অন্তর চক্ষু। দুনিয়ার রাস্তা দেখার জন্য এই চরম চক্ষুর দরকার, আর পরকালের রাস্তা দেখার জন্য আমাকে আমার বিবেক নামক অন্তর চক্ষুর দরকার। আবার বলেছিলাম এই চরম চক্ষু সূর্য ডুবার পরে টর্চ লাইট লাগে,
ঠিক অনুরূপভাবে অন্তরচক্ষুও ইহকালে আপনার চক্ষুগুলো মুজার পরে যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনার জন্য কোরআন নামক টর্চ লাইট লাগবে। কথাগুলো কি মনে থাকবে? কিন্তু এখন একটা কথা বলেছিলাম, রাস্তার পাশের লাইট চায় না কারা? পথিক চায়, গন্তব্য থেকে বাড়ি পর্যন্ত যায় যারা, তারা চায় রাস্তায় রাস্তায় লাইট থাকুক। কিন্তু যারা চোর, যারা ডাকাত, যারা হাইজাকার, যারা পকেট মার, তারা কিন্তু লাইট চায় না। কথা কন, যেই দিক দিয়ে লাইট নষ্ট হয়ে যায় তারা ওই দিকে গিয়ে আশ্রয় নেয়। অনুরূপভাবে আমাদের এই কোরআনের লাইট, রাস্তার ডান পাশে মাদ্রাসা, বাম পাশে মাদ্রাসা যত থাকবে এই ইহকাল থেকে জান্নাতের গেট পর্যন্ত তত আসানে যাওয়া যাবে। আর যারা চায় না তারা আমাদের ইমান চোর, ইমানের ডাকাত। এই জন্য মুসলমান ভাইরা আমার, পরিবেশটা আল্লাহ তাআলা আমাদেরকে এখন কিছুটা সুন্দর করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ ডানে বামে যে সাউন্ড ছিল আমি এদের লাগে একটা ওয়াশ করে ফেলেছি, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমারে মাফ করে দাও। কি করব কোন? আমাদের বাচ্চাগুলো যদি আমরা না থামাই কে থামাবে? কথা বলেন। আমাদের সন্তানগুলোকে তো আমাদেরকে থামাইতে হবে। তো আমরা আজকে কি আলোচনা শুরু করেছি? কোরআন, মিসবাহুল কোরআন শব্দের অর্থ কি? কোরআনের লাইট। দরকার কিসের জন্য? পরকালের পথে চলার জন্য। কার সহযোগী? বিবেকের সহযোগী। আর যেমনি করে আমাদের শরীরে বডিতে যেই চোখগুলো আছে, এই লাইটটা আমাদের কাজে লাগে এই দুনিয়ার সূর্য ডুবার পরে রাতের অন্ধকারে, তবে তার জন্য একটা টর্চ লাইট লাগে। কথা কন। আমি ঠিক এতটুকুন কথাই আপনাদের সাথে আর দুই একটি কথা বলবো। এজন্য আল্লামা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা তাআলা খালাকাল মালাইকাতা উকুলাম বিলা শাহওয়া ওয়া খালাকাল বালাইমা ওয়া খালাকাল বাহাইমা শাহওয়াতাম বিলা উকুল ওয়া খালাকা ইবনা আদম ওয়া জাআলা ফীহিল আকলা ওয়াশ শাহওয়া فمن غلب عقله على شهوته فهو أعلى من الملائكة ومن غلبت شهوته على عقله فهو أدنى من البهائم نعوذ بالله কোন। মুসলমান ভাইরা আমার, দেখবেন আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসছি আমার আপনার একটা কান্নার আওয়াজ আছে, আসেনি? আমি আর আপনি কাঁদলাম কেন? আমার আর আপনার কাদার মুফাসসিরিনে কেরাম দুইটা কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে নির্ভরযোগ্য কারণ হলো শয়তান আমারে আর আপনার স্পর্শ করে দেয়, একটু মাত্র ছুঁয়া দেয়। ছুঁয়ে দেওয়া মাত্রই আমি আর আপনি বরদাস্ত করতে পারি না। সহ্য করতে না পেরে আমি আর আপনি কাঁদতে শুরু করি। সেই দিনকার কান্নার জন্য কেউ শিখাইতে হয় না। তার মানে সর্বপ্রথম আমারে আর আপনারে কাঁদাইছে শয়তান। জীবনের শেষ মুহূর্ত যদি সে কাঁদাইয়া দেয় তাহলে কিন্তু ইহকালেও কান্না, পরকালেও কান্না। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দা আসলে এই কান্না শয়তান তোর যে স্পর্শ করল, তোর এই স্পর্শের পরে তোরে যে সে কাঁদাইলো, জীবনের শেষ মুহূর্তে যদি তুই কাঁদা বন্ধ করতে চাস তাহলে তোর বিবেকের জন্য একটা বন্ধু আমি আল্লাহ দিলাম, তার নাম কোরআন। কোরআন। আল্লাহু আকবার বলেন। শয়তান আল্লাহ তাআলার ডাক দিয়া কয়, আল্লাহ আমারে কয়েকটা জিনিস দাও। আল্লাহ কয়, তুই কি চাস?
শয়তান কয় ইডা সাই ইডা সাই ইডা সাই ইডা সাই। আল্লাহ কয় তুই যে বাটপার, তোর বাটপারির কারণে এখন আবার তোর দাবিও চাস, যা তোর তাও দিলাম। আমি একটু সময়টা জেনে আলোচনাটাকে হয়তো শর্ট করব না লম্বা করব। আমি একটু জানি আমার কয়টা পর্যন্ত, 9টা না? ও 9টা হলে আর 9 মিনিট, তাহলে আর সেদিক বাড়বো না। তাহলে আমি আলোচনাটাকে একটু শর্ট করি। শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আমারে আপনি জান্নাত থেকে লাথি দিয়ে ফালাইয়া দিছেন, আমি জান্নাত থেকে ছিটকে পড়েছি, যাদের কারণে আপনি আমারে কুদরতি পাও দিয়ে লাথি দিছেন, আমি ওদেরকে নিয়া জাহান্নামে যেতে চাই। আল্লাহ কয় পারবি না, পারবি না। শয়তানে কয় কেন পারবো না? আল্লাহরে কয় আল্লাহ তুমি আমারে 4টা জিনিস দাও। কয় কি কি চাস? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি তোমার কাছে 4টা জিনিস চাই, 4টা দিক চাই, ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছের দিক। আল্লাহ কো দিলে কি করবি? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি কাউরে তোমার দলের পাইবা না, সব আমার দলের হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কবা শয়তান কেমনে করবি? তোর তো থিওরিতে ভুল, থিওরিতে ভুল। তুই মনে করছ দিক 4টা, না রে না, আরো 2টা দিক আছে, একটা উপরের দিক আর একটা নিচের দিক। তুই যখন 4 দিক থেকে হামলা করবি আর আমার বান্দা যখন আমার কাছে উপরের দিকে 2টা হাত তুলে দিবে, আমি ওই সময় আমার বান্দারে আমার রহমতের কোলে তুলে নেব, তুই হামলা করে কিচ্ছু করতে পারবি না। আবার যখন তুই 4 দিক থেকে হামলা করবি, আমার বান্দা বিপদে পড়লা যখন নিচের দিকে সিজদায় পড়ে যাবে, তুই কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না, তোর কোনো পাওয়ার থাকবে না। তবে রে শয়তান, আমি তোরে একটা কথা বলি, আমার বান্দাগুলোর মধ্যে যেগুলো মুখলিস নয়, ইবাদত করে ঠিক কিন্তু আমার জন্য করে না, করে তো অন্য কারণে, সেগুলোর নিয়ে তুই জাহান্নামে যাইবি, যা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেগুলো আমার মুখলিস বান্দা ইবাদত করে শুধু আমার জন্যে, তুই সেগুলোর কিচ্ছুই করতে পারবি না। মুখলেস হতে চাই কে কে? হাতটা দেখাই, হাত নামাই। মুখলেস তো বুঝলাম না, এমনিই তুলছি। আমার হইছে বাসন দরকার, মুখলেস কোনটা আমার আগে শোনার দরকার নাই, ঠিক? তবে মুখলেস তো চিনতেই হবে, আমি যা করব শুধুমাত্র আল্লাহরে খুশি করার জন্য করব, এটার নাম মুখলেস। যারা ইবাদত করার সময় শুধুমাত্র আল্লাহরে খুশি করার জন্যই ইবাদত করে, ওদেরকে বলা হয় মুখলিস। বলেন সুবহানাল্লাহ। আর কয় মিনিট? 6 মিনিট। আসুন এই 6 মিনিটে একটা দৌড় দেই। শয়তানে আল্লাহরে কয় আল্লাহ যাই হয় তুমি আমার একটু হায়াতটা কিয়ামত পর্যন্ত দাও। আল্লাহ কয় এতদিন? কয় দাও, আমি একটু সাইজ সবারই করুম। আল্লাহ কয় যা দিলাম, তো দিয়ে দিস। কয়বার আল্লাহ তুমি আমারে বনি আদমের মনের বন্ধু বানাও, মনের। বলছিলাম না 3 রকমের সৃষ্টি, ফিরিস্তা শুধু গিলু, চতুষ্পদ গরু ছাগল শুধু নফস, শুধু মন, মানুষ হাফ গিলু হাফ মন। কি বলে গেছেন? শয়তানে কয় আমি বিবেকের বন্ধু হব না, আমি মনের বন্ধু হব। আল্লাহ কয় যা দিলাম।
তবে শয়তান আমি তোরে ডাক, এটার নাম কি? কোরআন। আমাদের পূর্বে এসেছে 103 খানা, আমাদের কাছে এসেছে সর্বশেষ খানা। এই যে সর্বশেষ খানা চিঠি আমাদের কাছে আসলো, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আপনার চিঠির ভিতরে টোটাল সেন্টেন্স ব্যবহার করেছি অনেক, তবে আমি তার মধ্যে আমি যে আর্টিকেল তৈরি করেছি তার সংখ্যা হলো 6000-এর বেশি, 6500-এর বেশি দিলাম। তার মধ্যে একটা মাত্র আর্টিকেল আমি আপনাকে দান করলাম শয়তানের জন্য। আপনি বিবেকের বন্ধু যারা বানাবে, যারা বিবেকের বন্ধু এই কোরআন বানাবে, আর মনের বন্ধু শয়তানের মোকাবেলা করার জন্য পুরা কোরআনটা ব্যবহার করার দরকার নাই। ওই কোরআনের একটা আমল যদি মানুষে করে, একটা আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পুরা কোরআন দরকার নাই, মাত্র আউযু বিল্লাহ যদি কেউ পড়ে, আমি আল্লাহ করব কি ওই মনের শয়তান, মনের বন্ধু শয়তানকে এমন ভাবে শেষ করে দিব, একেবারে সীমানায় পর্যন্ত সে থাকতে পারবে না। এই সীমানা ছেড়ে পালাইয়ে যেতে সে বাধ্য হয়ে যাবে। পড়ব তো আউযু বিল্লাহ, আর করব কি? আল্লাহ ডাক দিয়া বলতেছেন শুধু আউযু বিল্লাহ পড়ব। শুধু আউযু বিল্লাহ যদি পড়ো আর যদি কিছু না করো, আউযু বিল্লাহ পড়বো কেন? যারা শুধু আউযু বিল্লাহ পড়বো টুপি মাথায় দিয়ে আর কিছু করবে না, তারা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি শুধু উযু কইরা কইরা হাঁটে, মসজিদেও ঢুকে না, নামাজও পড়ে না। কথা কন না কা? আর যারা আউযু বিল্লাহ পড়া কোরআনের তেলাওয়াতের দিকে যাবে, আমলের দিকে যাবে, এরা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি উযু করে নামাজে দাঁড়ায় যায়। যেই ব্যক্তি উযু করে নামাজে দাঁড়ায় যায়, উযুর মাধ্যমে তার নামাজের গেট খোলে, নামাজের মাধ্যমে তার জান্নাতের গেট খুলে যায়। তাহলে মুসলমান, আমি যে আউযু বিল্লাহ পড়লাম শয়তান দৌড়ানোর জন্য, ওই আউযু বিল্লাহ পড়া করবোটা কি? আমি আউযু বিল্লাহ পড়বো তো শুধুমাত্র কোরআনের ভিতরে ঢোকার জন্য। যেই কোরআনের মাদ্রাসা দেখলে কিছু মানুষের মাথা চুলকায়, শরীর চুলকায়, বুঝতে হবে ওরা শয়তানের বন্ধু হতে চায়, কোরআনের বন্ধু হতে চায় না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।